ছাত্র গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তারাও কিন্তু এখন অনেকে বহাল তবিয়তে আছে। এমন হয়েছে যে অনেককে একবারে 2টি করে প্রমোশন দেওয়া হয়েছে 4 মাসের ব্যবধানে, বা 3টি করে প্রমোশন দেওয়া হয়েছে। ওই ধরনের পুলিশ কর্মকর্তাদেরও কিন্তু আমি নাগরিক টিভিতে এক্সপোজ করেছি। তো এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক যে তারা এখন এই সিস্টেমের সাথে নতুন করে তারা তাদের যে কানেকশন আছে সেটা কাজে লাগিয়ে তারা পদ পদবি বাগিয়ে নিচ্ছে, বড় বড় প্রমোশন বাগিয়ে নিচ্ছে। এবং এই পুলিশ কর্মকর্তারা কিন্তু আসলে তারা দেশপ্রেমিক না, কারণ তারা একটা ফ্যাসিস্টের দোসর হিসেবে দীর্ঘদিন কাজ করেছে। তো তারা এখন রাতারাতি গণতান্ত্রিক হয়ে গিয়েছে বা একটা শুভবুদ্ধি সম্পন্ন হয়ে গিয়েছে, এটা আমি বিশ্বাস করি না। এবং তাদের মধ্যে কিন্তু এই বেনজির বা হারুনের রক্ত এখন আছে বলে আমি মনে করি। তো এখন এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এদেরকে কিভাবে ডিল করবেন, এদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে এখানে সৎ এবং যোগ্য পুলিশ অফিসারদেরকে পদায়ন করবেন। কারণ আমি নিজে দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে অনেক পুলিশ কর্মকর্তা যারা আওয়ামী লীগের আমলে ওএসডি ছিল তাদেরকে কিন্তু এখনো ঠিক ভালোভাবে মূল্যায়ন করা হচ্ছে না। অনেক বঞ্চিত পুলিশ অফিসার রয়েছেন যারা আমার কাছে যোগাযোগ করেন এবং আমাকে বলেন যে আপনি আমাদের জন্য একটু তদবির করেন। এখন আমি যদি সবার জন্য তদবির করা শুরু করি, এটা দেখতে অড লাগবে যে আমি একটা সাংবাদিক হয়ে কেন এত পুলিশ কর্মকর্তার পক্ষে তদবির করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনই যে তারা অসহায়, তারা মনে করে যে আমি হয়তো তাদের হয়ে যদি একটা জায়গায় ফোন করি তাদের হয়তো একটু ভালো হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে আমার তো এখানে সামর্থ্য সীমিত এবং আমার এটা করাটাও দৃষ্টিকটু দেখায়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেককেই আমি দেখেছি বা চিনি যারা আসলেই বঞ্চিত ছিল, যারা ওএসডির শিকার হয়েছিল এবং ষড়যন্ত্রমূলকভাবে অনেক বিভাগীয় মামলা তাদের বিরুদ্ধে আছে যেগুলো এখন উইথড্র করা হয়নি। তো এই পুলিশ কর্মকর্তাদেরকে আসলে যদি মূল্যায়ন করা না হয় এবং যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে এই যে আমরা যে বলি যে আমাদের বিপ্লবটা, এই বিপ্লবটা যে একটা বেহাত বিপ্লব হয়ে যাবে, ওই আশঙ্কাটা কিন্তু থেকে যায়। দৈনিক আজকের বাংলা .net